দম সিনেমাটা দেখতে এসেছিলাম পুরো পরিবারের সবাই, 13 জন আমরা, আরো 2 জন পথে আসতেছে। তো আমরা টিকিট পাইনি আর কি, এই জন্য বাচ্চাদের সবার মন খারাপ। বিষয়টা দম না, বিষয়টা হচ্ছে যে এটা একটা সিনেমা, এটা আমার সংস্কৃতি। আমাদের সংস্কৃতি তো এমনি মরে যাচ্ছে, আমাদের সংস্কৃতির মৃত্যু হচ্ছে, অপমৃত্যু হচ্ছে একটু একটু করে। তো সংস্কৃতিকে বাঁচায় রাখতে হলে, সিনেমা হলকে বাঁচায় রাখতে হলে, আমাদের সিনেমাকে বাঁচায় রাখতে হলে আমাদের সিনেমা দেখতে হবে। তো এই জন্যই অন্তত ঈদের সময় একটা বার তো পরিবারের সবাইকে নিয়ে এই বিনোদনটা আমাদের প্রয়োজন। এদেশে দেখেন কত কিছু হয়, মন খারাপ হচ্ছে কেন, কত কিছু হচ্ছে, মানে অহেতুকই অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বিনোদনের কোনো জায়গা নেই। আমাদের অসুখ হলে আমরা ডাক্তারের কাছে দৌড়াই, কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য যে একটা স্বাস্থ্য, মানুষের যে বিনোদন লাগে, মানুষ যে একবারই পৃথিবীতে আসছে, তাকে যে মানুষের মতো করে আনন্দ নিয়ে বাঁচতে হয় এটাই আমরা জানি না। ইচ্ছে তো করে প্রত্যেকটা সিনেমাই দেখি, প্রত্যেকটা সিনেমাই আমাদের সিনেমা, ইচ্ছে করে প্রত্যেকটা সিনেমা দেখি, কিন্তু প্রথমত অর্থনৈতিক সংকটটা থাকে আমাদের মধ্যবিত্ত পরিবারের, দ্বিতীয়ত সময়েরও সংকট থাকে। সব সিনেমাই দেখতে চাই, কিন্তু দমটা হচ্ছে প্রায়োরিটি আর কি। আফরান নিশুর অ্যাক্টিংটা ভালো লাগে, ও মানে অ্যাক্টিং যে করে ওটা অ্যাক্টিং মনে হয় না, এটা ভালো লাগে। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হ্যাঁ, আমরা আসছি আজকে দেখতে, আমরা টিকিট পাইনি, তো আমাদের মন খারাপ। আজকে 25 তারিখের জন্য আমরা টিকিট পেয়েছি। হ্যাঁ, অবশ্যই মন খারাপ। আমরা তো মানে আশা নিয়ে আসছি, আমরা সিনেমা দেখবো, সবাই একটা বিনোদনের ভিতরে যাবো, দম সিনেমা দেখতে আসছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি না, আমাদের ফিরে যেতে হচ্ছে, আবার 25 তারিখে আসতে হবে। কনফিউজ ছিলাম কোনটা সিনেমা দেখবো, সো দম পেয়ে গেলাম, দম দেখে ফেললাম। সাকিব খানের প্রিন্স সিনেমাটা দেখতে চেয়েছিলাম, বাট ওটা এখানে নাই। লাস্টের পার্টটা একদম মানে ইন্টারভালের লাস্টের পার্টটা, দোয়া ইউনুস পড়া যে কাহিনীটা, সেটা বিপদে পড়লে যে দোয়া ইউনুস পড়তে হয়, দেন হচ্ছে মৃত্যু থেকে একটা মানুষ ফিরে আসে কিভাবে, সেটা খুব ভালো লেগেছে, একদম টাচ করেছে ভিতরে। আফরান নিশোর এমনিতেই দমদার, আর হচ্ছে গিয়ে ওর অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। আর এমনি তো এত মানে যতটুকু এখন দেখে আসছি আর কি, ছিল খুবই ভালো ছিল। আমি ট্রেলারও দেখিনি, তো ট্রেলার না দেখে মুভিটা আমি এনজয় করতে যাচ্ছি, তো আমি আশা করি অনেক মানে আমি এনজয় করব। আমি অ্যাকচুয়ালি মূলত ডিরেক্টরের জন্যই মুভিটা দেখতে আসছি, কারণ অ্যাক্টরসরা অবশ্যই সবাই অনেক ভালো, বাট ডিরেক্টর হচ্ছে আমার কাছে মনে হয় একটা মুভি ভালো চলার জন্য ডিরেক্টর অলওয়েজ মেইন থাকে। তো হ্যাঁ, চঞ্চল চৌধুরীও আমার অনেক ফেভারিট, পূজা চেরিও আমার ফেভারিট, বাট আমি ডিরেক্টরের জন্যই মুভিটাতে আর কি আসা। খুবই ইউনিক একটা মানে কনসেপ্টে তৈরি করা হয়েছে, খুবই ইউনিকভাবে। হ্যাঁ, এটার জন্যই। হ্যাঁ হ্যাঁ, খুব সম্ভবত বিগত অনেক বছরগুলোর মধ্যে যত সিনেমা আসে তার চেয়ে ভালো হইতেছে গত 2-3 বছর যাবত। সব কথার প্রথম কথা হলো আফরান নিশো আমার ভালো লাগে, মানে আমার পছন্দের অ্যাক্টর আর কি। তো এই সুবাদে দেখা, আর চঞ্চল চৌধুরী আছে সাথে, তো দেখি কি হয়, আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, ট্রেলার তো অবশ্যই ট্রেলার দেখে আগ্রহ বেড়েছে, বাট আপনার যে লোকেশন ওটা দেখে আরও আগ্রহ বেড়েছে, আর তার উপরে আবার আফরান নিশো, মানে এক কথায় আমি মনে করি যে লোকেশন বা তাদের অভিনয় স্কিল মানে সব মিলে টোটাল আপনার মানে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে ব্যাপারটা। দমের কাহিনীটা একটু ডিফারেন্ট মনে হলো ট্রেলার দেখে, বাকিটা দেখা যাক, দেখে বলবো। তাদেরকে নিয়ে আসা হয়েছে বোনের হাজবেন্ড বাইরে থেকে এসছে, ছেলে মেয়ে, সারা বছর ভালো ছবি রিলিজ হলে সারা বছর দেখা। আর ঈদ এরকম অকেশনে তো একটু আমরা খুঁজি কোথায় এদিক সেদিক যাওয়া যায়, সেই ক্ষেত্রে মুভি তো এন্টারটেইনমেন্টের একটা অন্যতম